হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সো আজকে যে ভিডিওটা হচ্ছে এখানে আমি কথা বলবো ডাজ লুকস ম্যাটার এই টপিক নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, আমি আমার লাইফের একটা পোস্ট কন্ডিশনে গিয়েছিলাম যেখানে আমি দেখতে খুবই বাজে ছিলাম, অ্যান্ড ওই মুহূর্তে আমি নোটিস করেছি যে লুকস কতটা ম্যাটার করে। একটা কথা বলে রাখতে চাই, রাইট নাও আই এম নট এ গুড লুকিং পার্সন। আমি এটা বলছি না যে আমি অনেক বেশি গুড লুকিং পার্সন, বাট ঠিক আছে, অ্যাভারেজ আছি। আগের ভার্সন থেকে আমি অনেকটা সুদর্শন, এটা আমি বলি। আমি আমার আগের যে ভার্সনে ছিলাম, কিছু মাস আগেও আমি দেখতে এরকম ছিলাম। সো এখান থেকে আমি নিজেকে ট্রান্সফর্ম করেছি, আর কেন করেছি সেটাও বলবো। তার আগে আমি কিছু কথা বলতে চাই যে লুকস কি ম্যাটার করে। আপনাদের মধ্যে অনেকে বলতে পারে যে লুকস ম্যাটার করে না, অনেকে বলবে মানি ম্যাটার করে, অনেকে এটা বলবে যে মানুষের মন ম্যাটার করে। বাট একটা কথা মনে রাখবেন, যখনই আপনি একটা অপরিচিত মানুষ বলেন বা একজনকে ফার্স্ট টাইম দেখেন, তখন তার লুকসটা কিনবে, অ্যান্ড লুকস দিয়ে মানুষ অনেক কিছু জাজ করে। যেমন আমি যখন দেখতে ওরকম ছিলাম, অনেক সময় দেখতাম কি অ্যাকচুয়ালি মানুষ তো আমার দিকে তাকাতোও না। অনেক সময় অনেক মানুষ আমাকে ছোট বাচ্চারা আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতো, 21 ইয়ার্স ওল্ড, বা ছোট বাচ্চারা আমাকে আঙ্কেল বলে ডাকতো। এক সময় তো এরকমটা হতো, আমার থেকে অনেক বড় কিছু মহিলা যাদের অলরেডি আমার বয়সের ছেলে আছে, সেই মহিলারাও মাঝে মধ্যে আমি যখন বাজারে যেতাম, বাইরে যেতাম, আমাকে দেখে ভাই বলতো। তখন আমি ভাবতাম আমাকে দেখতে এতই বড় লাগে যে আমাকে তারা ভাই বলছে। I was only 21 but I looked old at that moment. So এখন কথা হচ্ছে যে লুকস, এখন এটা তো বলবেন যে হ্যাঁ তোমাকে ভাই বলতো আঙ্কেল বলতো এইগুলো তুমি বলছো, বাট এছাড়াও আমি অনেক সময় রিয়েলাইজ করতাম যে অনেক সময় কোথাও গেলে কোনো একটা যদি ইভেন্টে আমি যেতাম, মানুষ আমার দিকে এরকমভাবে তাকাতো যে এটা কে, এরকম দেখা যায় বাজে দেখতে। ইভেন অনেকে ভাবতো যে এ হয়তো নেশা পানি পান করে, এই ধরনের চিন্তা ভাবনা করতো আমাকে দেখে, বিকজ আমি দেখতে তখন কিছুটা ওরকমই ছিলাম। বাট আমি আমার লাইফে কখনো স্মোকিং অথবা কোনো ড্রাগস নেইনি। ওই টাইমে আমি কিছুটা ডিপ্রেশনে ছিলাম, যে কারণে ভালো করে শেভ করতাম না। ডিপ্রেশনে মানুষ টেনশনে এমনিতেই দেখতে খুব বাজে দেখা যায়, তার উপর খুব আমার লাইফস্টাইলটাও খুব বাজেভাবে যাচ্ছিলো, মানে ঠিকমতো ঘুমাতে পারতাম না, ইনসোমনিয়া হয়ে গিয়েছিল আমার, আমি ঠিকমতো খেতাম না। যাক, ওটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। দেন না আমি ধীরে ধীরে দেখলাম যে মানুষ আমাকে খুবই, মানে আমার ফ্রেন্ড সার্কেলও দেখলাম যে বন্ধুরা বন্ধুরা যখন কথা বলতো আমাকে অত বেশি একটা মূল্যায়ন করতো না। তো আমি বুঝতে পারলাম যে আসলে লুকস ম্যাটার করে, বিকজ আমি যখন, সবচেয়ে মজার ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে যে আমি যখন আমার লুকসকে ট্রান্সফর্ম করি, এখন আমি যে দেখতে যেরকমই, এখন যখন আমি বাইরে যাই না, আমি দেখি কি মানুষ, আমি আই কন্ট্যাক্ট পাই অনেক, ছেলে বলেন মেয়ে বলেন অনেকেই না আমার দিকে তাকিয়ে থাকে। অনেক সময় দেখি যে রিক্সা দিয়ে অথবা অটো দিয়ে কেউ যাচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে, অ্যান্ড আমি যখন তাদের দিকে তাকাই তার চোখ সরিয়ে ফেলে, দেন কিছুক্ষণ পর আবার আমার দিকে তাকায়। তো আমি ফার্স্ট এটা যখন আমার সাথে হতো তখন আমি অবাক হয়েছিলাম, কী ব্যাপার আমার দিকে ভাবে তাকায় কেন, আমি কি দেখতে বাজে লাগে না কেন তাকে আমি জানি না। বাট এখন অনেক সময় দেখি যে হ্যাঁ, আমি যে কোনো জায়গায় গেলে অনেক সময় মানুষ আমাকে দেখলে আমার দিকে তাকিয়ে থাকে আমাকে। এইটার পিছনে একটা সায়েন্টিফিক রিজন আছে। একটা মানুষ যদি দেখতে সুদর্শন হয়, তাহলে মানুষ তাদেরকে দেখে, বারবার তাকিয়ে তাকিয়ে দেখেন, এই জিনিসটা আমি লক্ষ্য করতে পেরেছি। এর পাশাপাশি আমি দেখতে পেরেছি যে আমি লুকস চেঞ্জ করার পর আমি অনেকটা না পজিটিভনেস পাচ্ছি আমার লাইফে। মানে আমি যখন কারোর সাথে কথা বলতে যাই, তখনই সে আমাকে দেখে একটা স্মাইল দিয়ে কথা বলে। বাট আগে এরকম ছিল না। আগে যখন আমি দেখতে গুড লুকিং ছিলাম না, তখন আমার সাথে যখন কেউ কথা বলতো, তখন না সে একটা গম্ভীর মুখ করে আমার সাথে কথা বলতো। আবার আমাকে মাঝে মধ্যে এরকমও বলতো তুমি কি অসুস্থ নাকি, এরকমও বলতো আমাকে দেখে। বাট এখন আমাকে কেউ দেখলেই অটোমেটিক একটা স্মাইল দিয়ে আমার সাথে কথা বলে, অ্যান্ড আমার সাথে আরও কথা বলতে চায়। আমি বুঝতে পারি যে আমি অনেক সময় কথা বলতে ইন্টারেস্ট না, আবার তারপর আমার সাথে কথা বলতে চায়। অ্যান্ড এই জিনিসগুলো আমি দেখতে পেরেছি যে আমার লুকস পরিবর্তন করার পর। অ্যান্ড আমি এটাই বলবো যে হ্যাঁ, লুকস ম্যাটার করে। অ্যান্ড লুকস কেন ম্যাটার করে, এরপর সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, দেখুন সব কিছু বাদ দিলাম, আমি আপনাকে নিয়ে একটা কথা বলি। আপনি আপনার ব্যাপারে চিন্তা করে দেখুন, আপনার লাইফে কখনো এরকম হয়েছে যে আপনি আপনার লাইফের ভালো কন্ডিশনে না, ধরুন আপনি মাত্র ঘুম থেকে উঠেছেন, আপনার চোখে ময়লা ভরে আছে, মুখ আপনি ফেস ওয়াশ করেননি, মুখ ধুননি, আপনি আপনি কোনো ভালো কাপড় পরেন, এই মুহূর্তে হঠাৎ করে আপনার বাড়িতে একটা মেহমান চলে আসলো। তো তখন আপনি একদম অকওয়ার্ড ফিল করেন, না হ্যাঁ আমাকে কেমন দেখাচ্ছে, আমি তাদের সামনে কথা বলছি। তখন আপনি শাই ফিল করেন, অথবা আপনি হয়তো ফ্রেন্ডদের সাথে একটা জায়গায় এমনিই নর্মালি ক্যাজুয়ালি বের হলেন, তারপরে যেতে যেতে একটা সময় হঠাৎ করে আপনার কোনো রিলেটিভস অথবা কোনো অন্য ধরনের স্কুল টিচার বা কারোর সাথে দেখা হয়ে গেল, তখন আপনি আপনার ভালো ফর্মে নেই, অথবা ধরুন কোনো একটা কারণে
কারো বাসায় গেছেন, তখন আপনি ভালো কোনো কাপড় পরে যান, ধরুন আপনি রেডি ছিলেন না তাদের বাসায় যাওয়ার জন্য, আপনি এমনি আপনার মতো কোনো একটা কাজে বের হয়েছিলেন, তখন কেউ আপনাকে কোনো রিলেটিভস দেখে বললো যে আসো আসো আমাদের বাসায় আসো, দেখা হয়ে গেল, আপনাকে নিয়ে গেল, কিন্তু তখন আপনি একটা ভালো কাপড় পরেননি, ভালো ড্রেস আপ নেই, আপনি আপনার চুলগুলো ভালো করে হয়তো কাটেননি, অথবা শেভ করেননি, অথবা দাড়িগুলো ট্রিম করেননি। যারা বয়স্ক লোক আছে তারা অনেক সময় হয় দাড়ি পেকে যায়, দাড়ি পাকার পর তারা কালার করে অ্যান্ড টাইম মতো কালার করতে পারেনি। এরকম মোমেন্টে আপনি দেখবেন, আপনি আপনার ফ্যামিলিতেও এরকম দেখবেন, আপনি নিজেও এটা নোটিস করে দেখবেন যে আপনার সাথে এরকম হয়েছে। তখন না আপনি অনেকটা আন্ডার কনফিডেন্ট ফিল করেন, আপনি কথা বলতে গেলে আন্ডার কনফিডেন্ট ফিল করেন যে আমি তো এখন আমার ফুল ফর্মে নেই। এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। আর আপনি যখন দেখবেন যে আপনি একটা ভালো কাপড় পরে যখন চুল টুল কেটে একদম ফ্রেশ থাকেন, তখন ওই মুহূর্তে যখন আপনি সবার সাথে কথা বলেন, দেখা করেন, তখন আপনি একদমই কুল ফিল করেন, একদমই রিল্যাক্স, কনফিডেন্স লেভেল আপনার একদম হাই থাকে। তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনার লুকসটা আসলে অনেকটা ম্যাটার করে। এটা অন্যদের জন্য বাদ দিলে আপনার নিজের জন্য ম্যাটার করে। অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চেও পাওয়া গেছে যারা ছোটোবেলা থেকে দেখতে সুদর্শন গুড লুকিং, তারা তাদের লাইফে সাকসেস হওয়ার রেশিওটাও একটু বেশি থাকে অ্যান্ড তাদের কনফিডেন্স লেভেল অনেকটা হাই হয়ে থাকে। এটা কেন? বিকজ তারা সবসময় প্রায়োরিটি পায় মানুষের কাছ থেকে। আপনি দেখবেন যে একটা বাচ্চা ছোট ফর্সা সুন্দর, আরেকটা বাচ্চা দেখতে অত বেশি সুন্দর না, কালো, দেখতে অত সুন্দর না, তখন হয় কি, মানুষ কি করে ওই ফর্সা সুন্দর বাচ্চাটাকে নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, কিউট বেবি এই ধরনের হ্যাশট্যাগ ইউজ করে ফেসবুকে আপলোড দেয়, ওই বাচ্চাটাকে নিয়ে টিকটক বানায়। তারপর আবার দেখবেন ও যখন বড় হয় তখন ওর ক্লাসেও টিচাররা ওকে বেশি একটা বকাঝকা করে না সুন্দর দেখতে এই জন্য। তারপর আপনার ক্লাসের যে মেয়ে বান্ধবীগুলো থাকে ওর সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করে। অপরদিকে যে ছেলেটা দেখতে অত বেশি সুন্দর না, কালো, যার দাঁতগুলো বাহির হয়ে আছে, যার রিসিডিং হেয়ারলাইন শুরু হয়ে গেছে, দুই সাইড দিয়ে চুল কমে গেছে, যে ছেলেটার আপনি বলবেন যে কি বলবো, যার ফেসিয়াল ফিচার অত বেশি একটা গুড লুকিং না, সে কিন্তু এগুলো ফিল করতে পারে না, তার সাথে এগুলো কখনো হয় না। তাকে যদি কখনো কোনো সময় একটা মেয়ে হঠাৎ করে রাস্তায় ডাক দিয়ে জিজ্ঞেস করে যে আমি এই জায়গায় যেতে চাই ভাই, আপনি আমাকে অ্যাড্রেসটা বলবেন, সে কিন্তু অনেক আনকনফিডেন্স ফিল করে ওই মুহূর্তে। সে কিন্তু খুবই আনইজি ফিল করে, আনকনফিডেন্ট ফিল করে ওই মুহূর্তে, অ্যান্ড ঠিকভাবে তাকে বলতেও পারে না যে এভাবে এভাবে যান, বিকজ সে এইগুলো কখনো লাইফে এক্সপিরিয়েন্স করেনি। বাট অন দ্য আদার হ্যান্ড যেই ছেলেটা দেখবেন যে সুদর্শন, সেই ছেলেটা কিন্তু এগুলো এক্সপিরিয়েন্স করেছে ছোটোবেলা থেকে, ওর সোশ্যাল স্কিল অনেক ভালো থাকে, ও যে কারোর সাথে সুন্দরভাবে কথা বলতে পারে, বিকজ সবাই ওর সাথে কথা বলতে চায়, সবাই ওর সাথে টাইম স্পেন্ড করতে চায়। ইভেন ও গুড লুকিং দেখে ওর অনেক ভুলও মানুষ কনসিডার করে দেয়, অ্যান্ড অনেকটা কিউটনেস হিসাবে না। আপনি দেখবেন যে ছবির যে কমেডি ক্যারেক্টারগুলো যারা কমেডি করে, লাইক জনি লিভার টাইপ, এরা যদি স্মোক করে কোনো দিক দিয়ে হেঁটে যায়, এটা কিন্তু ফানি দেখায়। বাট অন দ্য আদার হ্যান্ড আপনি যদি লক্ষ্য করে দেখেন সালমান খান স্মোক করে হেঁটে যাচ্ছে, ওটা কিন্তু অনেক কুল ব্যাডেস এরকম দেখা যায়। কেন? বিকজ লুকস, আপনি নিজেই জাজ করে দেখেন, সালমান খানের বডি শডি আছে লুকিং, বাট অপরদিকে জনি লিভার কিন্তু কনভেনশিয়ালি অত গুড লুকিং পারসন না। সো আই গেস আপনি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি আপনাকে, যে লুকস ম্যাটার করে। অ্যান্ড আমি এতটুকুই বলতে চাই যে আপনাদের সবারই লুকস নিয়ে কাজ করা দরকার। আল্লাহ আপনাকে যেভাবে তৈরি করেছে, আপনি আপনার নিজেকে জাস্ট গুড লুকিং করার চেষ্টা করুন। বিকজ ছোটোবেলায় আমি অনেক সময় দেখেছি কি, অনেক মেয়ে আমাদের এরিয়াতে বলেন বা আমার ফ্রেন্ডদের ভিতরে বলেন, আমি অনেক মেয়েদেরকে দেখেছি, কাজিনদের ভিতরে দেখেছি যারা কালো থাকে বাট বড় হয়ে ফর্সা হয়েছে। বাট ছেলেদের সাথে এটা হয় না। ছেলেরা যারা ছোটোবেলা ফর্সা থাকে, ওরা বড় হওয়ার পর দেখি আরও কালো হয়ে যায়। এটা রিজন হচ্ছে ছেলেরা ছোটোবেলা থেকে ক্রিকেট, ফুটবল এগুলো খেলে, বড় হওয়ার পর যে যারা একটু মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, তারা কোনো একটা নর্মাল জব নেয়, কোনো একটা ছোট জব করে, অ্যান্ড সেই জবগুলোতে অনেক সময় হয় বাইরে ট্রাভেল করতে হয়। আর বাংলাদেশের যে ওয়েদার আপনি তো জানেন, প্রচণ্ড রোদ থাকে, বাসে ট্রাভেল করতে হয়, অ্যান্ড রোদের কারণে স্কিন ট্যান হয়ে যায়। আর অপরদিকে মেয়ে যারা থাকে, মেয়েরা ছোটোবেলা থেকে তাদের বাবা মা আরও তাদেরকে সুন্দর করে রাখে, যত্নে গুছিয়ে রাখে, তাদেরকে আরও কসমেটিক্স, মেকআপ আইটেম, ফেয়ার অ্যান্ড লাভলি এগুলো দেয়, স্কিন ফেয়ারনেস ক্রিম দেয় যে এগুলো তুমি ইউজ করো, অ্যান্ড সেগুলো ইউজ করে নিজেকে যত্ন করে, অ্যান্ড অনেক লুকস ম্যাক্সিং প্রোডাক্ট লাইক বাসায় আপনি বলতে পারেন যে বিউটি টিপস লাইক ওই যে রূপচর্চা করা এগুলো করে, যে কারণে বড় হতে হতে সেই মেয়েটি সুন্দর হয়ে যায়। এখানে অনেক কারণ আছে। বাবা মা চিন্তা করে যে আমার মেয়েটা যদি দেখতে সুন্দর হয় তাহলে একটা ভালো হাজব্যান্ড পাবে ওর ফিউচারে। আর যদি অনেক সময় অনেক বাবা মা, বাংলাদেশের কালচারে আমি কথা বলছি, যদি গরিব হয় তারা ভাবে যে আমরা তো গরিব, আমার মেয়েটা যদি দেখতে সুন্দর না হয় তাহলে বিয়ে দিতে গেলে যৌতুক দিতে হবে, আমরা যৌতুকের টাকা কোথায় পাবো। তাহলে এই চিন্তা করে তারা কি করে, মেয়েকে রূপচর্চা করতে বলে যে তুমি রূপচর্চা করো, দেখতে সুন্দর লাগবে, তুমি বড়লোক ছেলে তোমাকে দেখে পছন্দ করে বিয়ে করবে, ভালো একটা শ্বশুরবাড়িতে তুমি যেতে পারবে। বাট অপরদিকে ছেলেদের সাথে যেটা হয়, ছোটবেলা থেকে ছেলেরা নিজেদের কেয়ার করে না,
তারা ফুটবল ক্রিকেট এগুলো করা রোদে যেয়ে খেলে অ্যান্ড বড় হওয়ার পর আমি তো বললামই তারা জব করে রোদে ফ্যামিলির রেসপন্সিবিলিটিগুলো কাঁধে নিয়ে নেয়। আর বাংলাদেশে এমনিও যখন একটা ছেলে নিজের রূপচর্চা করার ট্রাই করে তখন মানুষ তাকে গে তারপরে বিভিন্ন নামে মজা নেয় তাদের। একটা ছেলে তো, আমি কসমেটিক্স কথা বলছি না, মেকআপ লিপস্টিক এগুলো বলছি না, এগুলো তো মেয়েদের ইউজ আইটেম অ্যান্ড এগুলো একটা ছেলের ইউজ করা ঠিকও না। প্রফেশনাল রিজনে যদি করে লাইক ইউ আর অ্যাক্টর, আপনার মেকআপ করতে হয়, ইউ আর মডেল, আপনার মেকআপ করতে হয়, সেটা অন্য হিসাব। বাট আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি একজন সাধারণ ছেলে হিসাবে জাস্ট তার লুকস ম্যাক্সিং করা উচিত, তার যে পিক হ্যান্ডসাম বিউটিনেসটা তার দেখা উচিত, সে কিভাবে দেখতে সুন্দর, তার ফেস শেপ কী, ওই অনুযায়ী কী ধরনের হেয়ার কাট ইউজ করলে তাকে সুন্দর লাগবে, তাকে বিয়ার্ডে ভালো লাগে না ক্লিন শেপ ভালো লাগে তার, অ্যান্ড অনেক রূপচর্চা লাইক ন্যাচারাল রূপচর্চা করার যে টেকনিকগুলো, মুলতানি মাটি, হলদি, উপটান, এগুলো ইউজ করলে আমি বলবো না যে সে গে বা এই ধরনের কিছু। বাট বাংলাদেশে কিন্তু এগুলো বলে মানুষ, লাইক একটা ছেলে যদি একটা ফেস ওয়াশও এনে ইউজ করে, আমি ময়শ্চারাইজার ক্রিম এগুলোর কথা তো বাদই দিলাম, জাস্ট একটা ফেস ওয়াশও যদি এনে সে ইউজ করে তাহলেই তার ফ্যামিলি মেম্বাররাও বলা শুরু করে। অনেক সময় তো মারাও তাদের ছেলেদেরকে এই কথা বলা শুরু করে, কি রে মেয়েদের মতো এগুলো কি মাখছিস। সো এই জন্যই বাংলাদেশের ছেলেরা, অনেক ছেলেরা এই লুকস ম্যাক্সিং করে না, বাট আমি বলবো সবগুলো ছেলেদের এই লুকস ম্যাক্সিং করা দরকার। আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বিকজ এই চ্যানেলে এই ধরনের কন্টেন্টই আসে। সো আই গেস আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা কিছুটা রিলেট করতে পারেন তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস।